বাংলায় দুর্যোগের পাহাড়। 27শে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মধ্য উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে এবং তা আরও শক্তিশালী হবে। আর এর প্রভাবেই রাজ্যে ঝড় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। কেরলে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন 1 জুন। নির্ধারিত দিনের 8 দিন আগেই ভারতের মূল ভূখণ্ডে হাজির দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী সপ্তাহের 28শে মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তাতে তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। রবিবার পর্যন্ত এমন খবরই পাওয়া গিয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনবো। ইম্পর্টেন্ট খবর হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন আজকে কেরালাতে অনসেট করে গেছে। কেরালাতে অনসেট করার নর্মাল ডেট হচ্ছে 1 তারিখে। আমাদের ফোরকাস্ট ছিল 27 তারিখে, তার সাথে কিছু এরার ছিল। তো আজকে সাউথ ওয়েস্ট মনসুন 24শে মে কেরালাতে অনসেট করে গেছে এবং তার মানে দেখা যাচ্ছে তার নর্মাল অনসেট ডেটের থেকে 8 দিন আগে অনসেট করেছে। অ্যাজ এ রেকর্ড আপনাদের বলতে পারি যে 2009-তে 23শে মে কেরালাতে অনসেট হয়েছিল, মানে 2009-এর পরে এটা 4 ইয়ার্স। আর আমরা যদি 1975 থেকে যে আমি যদি অনসেট ডেটটা দেখি, তাহলে 1975 সালে তাহলে আর্লিয়েস্ট অনসেট হচ্ছে কেরালাতে হয়েছিল আপনার 19শে মে 1990 সালে, 13 দিন আগে হয়েছিল। ঠিক আছে, 1975 সাল থেকে যদি আমি মনসুন অনসেট ডেটা নিই কেরালাতে, তাহলে 1990 সালে হচ্ছে 19শে মে হয়েছিল। আর তারপরে আপনাকে যেটা বললাম 2009 সালে 23শে মে হয়েছিল এবং তারপরের আর্লিয়েস্ট হচ্ছে এই বছর 24শে মে। আর শুধু তাই নয়, আগামী 2-3 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে। আর এছাড়া 27 তারিখে আপনাদের এর আগে যেটা বলা হয়েছে, 27 তারিখে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আপনার একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং তার জন্য আপনার কথা হচ্ছে 28 তারিখ নাগাদ, 28, 29 এই তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর এছাড়া আপনার এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আজকে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, 2 24 পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি সমস্ত জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বাকি জেলাগুলির কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটা জেলারই অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার মঙ্গলবার পর্যন্ত এই রকম আবহাওয়াই থাকবে। ভারী বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসি উত্তরবঙ্গের দিকে। আগামী 2 দিনের মধ্যেই বর্ষা উত্তরবঙ্গে ঢুকতে পারে। একই সঙ্গে সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যে ঢুকে যাবে বর্ষা। নির্ধারিত দিন 8ই জুনের অনেক আগেই বর্ষা ঢুকবে বাংলায়। তবে কলকাতায় বা দক্ষিণবঙ্গে বর্ষা আসে 10ই জুন। এখনো পর্যন্ত নির্দিষ্ট পূর্বাভাস না থাকলেও বর্ষা যে এবার আগাম আসছে সে বিষয়ে সুনিশ্চিত আবহাওয়া দপ্তর। জুন মাসের প্রথম সপ্তাহতেই দক্ষিণবঙ্গে বর্ষা এসে যাবে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। কি বলছেন আর শুনবো। উত্তরবঙ্গের সবকটি জেলা
এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকে সবকটি জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখে আবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মানে গোটা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেক স্থানে, অধিকাংশ স্থান না, অধিকাংশ স্থান হচ্ছে হোয়াইট স্প্রেড, অনেক স্থানে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখে। 29 তারিখে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং বৃষ্টিপাতটা কেন বুঝতেই পাচ্ছেন 28-29 তারিখে, ইট ইজ বিকজ অফ দিস মানে অ্যান্টিসিপেটেড সিস্টেম। এই যে সিস্টেমটা যেটা আমরা অ্যান্টিসিপেট করছি 27 তারিখে ফর্ম হবে এবং তারপরে পরবর্তীকালে ওটা উত্তর দিকে মুভ করবে, তার জন্য আমরা 28 তারিখে বৃষ্টি, তারপরে আপনার 28 তারিখে বৃষ্টি ফেয়ারলি হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গে, 29 তারিখে তার থেকে বেশি, দ্যাট ইজ হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে 29 তারিখে সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 30 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর ওয়ার্নিং হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ও তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আপনার ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও তাই পশ্চিমবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যাট আইসোলেটেড প্লেস উইথ গাস্টি উইন্ড, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখে উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো আছে তার সাথে বীরভূম, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া 2-24 পরগনাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যাট ফিউ প্লেসেস আইসোলেটেড ওয়ে এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে এবং কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।